কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সেনা কেন তারই বিরুদ্ধে যুদ্ধ করলেন? কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তখন অনিবার্য। পাণ্ডব এবং কৌরব দুই পক্ষই বুঝতে পেরেছিল যে এই যুদ্ধ কেবল একটি পরিবারের লড়াই নয়, এটি হতে চলেছে বিশ্বযুদ্ধ। তাই দুই পক্ষই আর্যাবর্তের সমস্ত শক্তিশালী রাজাদের নিজেদের দিকে টানতে শুরু করলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ কার পক্ষে যোগ দেবেন? শ্রীকৃষ্ণ ছিলেন যেমন অজেয় যোদ্ধা, তেমনি অপ্রতিদ্বন্দ্বী কূটনীতিবিদ। তার সাথে থাকা মানেই অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। তাই ঠিক হলো দুই পক্ষই কৃষ্ণের কাছে সাহায্য চাইতে যাবে। কৌরবদের পক্ষে স্বয়ং যুবরাজ দুর্যোধন এবং পাণ্ডবদের পক্ষে মহাবীর অর্জুন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। দুর্যোধন এবং অর্জুন একই দিনে দ্বারকায় পৌঁছালেন। শ্রীকৃষ্ণ তখন তার শয়ন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। দুর্যোধন আগে পৌঁছে কৃষ্ণের মাথার শিয়রের কাছে একটি সিংহাসনে গিয়ে দম্ভের সাথে বসলেন। কিছুক্ষণ পর অর্জুন এলেন, কিন্তু তিনি বিনম্রভাবে কৃষ্ণের পায়ের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। যখন শ্রীকৃষ্ণের ঘুম ভাঙল, তার দৃষ্টি প্রথমেই পড়ল পায়ের কাছে দাঁড়িয়ে থাকা অর্জুনের ওপর। তারপর তিনি শিয়রের দিকে তাকিয়ে দুর্যোধনকে দেখতে পেলেন। কৃষ্ণ হাসি মুখে দুজনকে অভ্যর্থনা জানালেন এবং আসার কারণ জানতে চাইলেন। দুর্যোধন: বাসুদেব, আমি আগে এসেছি, তাই সাহায্যের প্রথম অধিকার আমার। আমি চাই আপনি এই যুদ্ধে কৌরবদের পক্ষ নিন। শ্রীকৃষ্ণ: দুর্যোধন, তুমি আগে এসেছো ঠিকই, কিন্তু আমার চোখ প্রথমে অর্জুনের ওপর পড়েছে। তাছাড়া অর্জুন বয়সে ছোট, তাই শাস্ত্র অনুযায়ী প্রথম চাওয়ার সুযোগ আমি তাকেই দেব। অর্জুন বিনম্রভাবে কৃষ্ণের সাহায্য প্রার্থনা করলেন। তখন কৃষ্ণ দুই পক্ষের সামনে এক কঠিন শর্ত রাখলেন। শ্রীকৃষ্ণ বললেন, আমার কাছে দেওয়ার মতো দুটি জিনিস আছে। এক পাশে থাকবে আমার বিশাল নারায়ণী সেনা। এই সেনারা যেমন রণকৌশলে পারদর্শী, তেমনি তারা সংখ্যায় কয়েক লক্ষ এবং অপরাজিত। আর অন্য পাশে থাকব আমি নিজে। তবে আমার একটি শর্ত আছে, আমি এই যুদ্ধে কোনো অস্ত্র ধরব না, সরাসরি লড়াই করব না, কেবল পরামর্শদাতা হিসেবে পাশে থাকব। এখন অর্জুন, তুমি বলো তুমি কি চাও? দুর্যোধন মনে মনে প্রার্থনা করছিলেন যেন অর্জুন ভুল করেও সেনাদল না চেয়ে বসে, কারণ কয়েক লক্ষ দুর্ধর্ষ সেনার বদলে একজন নিরস্ত্র মানুষকে নিয়ে কি হবে। কিন্তু অর্জুন এক মুহূর্ত দেরি না করে বললেন, প্রভু, আমার নারায়ণী সেনার প্রয়োজন নেই। আপনি নিরস্ত্র থাকলেও আমি আপনাকেই আমার পাশে চাই। আপনি কেবল আমাদের সাথে থাকলেই আমাদের জয় নিশ্চিত। অর্জুনের কথা শুনে দুর্যোধন মনে মনে হাসলেন এবং নিজেকে পরম ভাগ্যবান মনে করলেন। তিনি ভাবলেন, অর্জুন বড় ভুল করেছেন। তিনি সানন্দে শ্রীকৃষ্ণের সেই অপরাজেয় নারায়ণী সেনাকে নিজের দলের জন্য চেয়ে নিলেন। এভাবেই ভগবান আর তার সেনাদল দুই ভাগে ভাগ হয়ে গেল। নারায়ণী সেনা ছিল শ্রীকৃষ্ণের ব্যক্তিগত বাহিনী। তারা ছিল গোপ যোদ্ধা বা নারায়ণী গোপ। বলা হয় এই সেনারা এতই দুর্ধর্ষ ছিল যে তারা যমের সাথেও লড়াই করতে পারত। তাদের কাছে ছিল আধুনিক সব অস্ত্রশস্ত্র এবং রণকৌশল। এদিকে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম ছিলেন কৌরব এবং পাণ্ডব দুই পক্ষেরই পরম আত্মীয়। দুর্যোধন ছিল তার প্রিয় গদাযুদ্ধের শিষ্য। বলরাম শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ,
তুমি পাণ্ডবদের সাথে গেলে আর আমাদের সেনাবাহিনী গেল কৌরবের দিকে। আমি কোনো পক্ষেই লড়তে পারবো না। বলরাম তীর্থযাত্রায় চলে গেলেন, কিন্তু নারায়ণী সেনা কৌরবদের শিবিরে যোগ দিল। কৃষ্ণের নিজের সৃষ্টি করা শক্তি এখন তার বিরুদ্ধে ব্যূহ রচনা করতে শুরু করলো। যুদ্ধ শুরু হলো। নারায়ণী সেনা কৌরবদের পক্ষে জান প্রাণ দিয়ে লড়তে লাগলো। অর্জুন ও ভীমের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সেনাদল। যেহেতু তারা কৃষ্ণেরই অংশ, তাই তাদের লড়াই করার ক্ষমতা ছিল অসামান্য। অনেকবার পাণ্ডবদের রথ এই সেনাদের আক্রমণে থমকে গিয়েছিল। ভীম যখন দুর্যোধনের ভাইদের বধ করছিলেন, তখন নারায়ণী সেনা ব্যূহ তৈরি করে পাণ্ডবদের আটকে দিচ্ছিল। শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে সব দেখছিলেন। তার নিজের হাতে গড়া সন্তানতুল্য যোদ্ধারা তারই চোখের সামনে তার প্রিয় পাণ্ডবদের মারার চেষ্টা করছিল। কিন্তু কৃষ্ণ বিচলিত হননি। তিনি জানতেন এটিই ধর্মের পরীক্ষা। যারা অধর্মের পক্ষ নিয়েছে তারা কৃষ্ণের নিজের অংশ হলেও তাদের বিনাশ নিশ্চিত। শ্রীকৃষ্ণ সরাসরি অস্ত্র ধরেননি ঠিকই, কিন্তু তার বুদ্ধির কাছে নারায়ণী সেনার সব বীরত্ব ম্লান হয়ে গিয়েছিল। অর্জুন যখন গান্ডীব হাতে লক্ষ্যভেদ করতেন, কৃষ্ণ রথটি ঠিক এমনভাবে পরিচালনা করতেন যাতে নারায়ণী সেনার আক্রমণ পাণ্ডবদের ক্ষতি করতে না পারে। যুদ্ধের 18 দিনে নারায়ণী সেনার প্রায় প্রতিটি যোদ্ধা নিহত হয়। কৌরবদের সাথে সাথে কৃষ্ণের এই বিশাল সাম্রাজ্যের সামরিক শক্তিও বিলীন হয়ে যায়। কৃষ্ণ চেয়েছিলেন এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর সমস্ত ক্ষতিকর সামরিক শক্তিকে ধ্বংস করতে, যাতে এক নতুন ধর্মরাজ্য স্থাপিত হয়। নিজের সেনাদলকে কৌরবদের হাতে তুলে দেওয়া ছিল তার এক সুপরিকল্পিত চাল, যাতে যুদ্ধের শেষে কোনো দম্ভ বা আসুরিক শক্তি বেঁচে না থাকে। দুর্যোধন সংখ্যায় বড় সেনাদল পেয়েও হেরে গিয়েছিলেন, কারণ তার সাথে ভগবান ছিলেন না। অন্যদিকে পাণ্ডবদের সাথে সৈন্য কম থাকলেও স্বয়ং পরমেশ্বর তাদের পথ প্রদর্শক ছিলেন। এই বিভাজন প্রমাণ করে যে নীতিহীন বিশাল শক্তির চেয়ে নীতিবান একজন সঠিক পথপ্রদর্শক অনেক বেশি মূল্যবান। নারায়ণী সেনা কৃষ্ণের বিরুদ্ধে লড়েও আসলে কৃষ্ণের ইচ্ছাই পূরণ করেছিল, আর তা হলো অধর্মের বিনাশ। এইরকম আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।